এরপর যে মেডিসিনটি আলোচনা করব তার নাম ক্যালকেরিয়া আর্সেনিকা। ক্যালকেরিয়া আর্সেনিকা হার্টের সমস্যার বা হার্টের যন্ত্রণার ভীষণ ওষুধ। সাধারণত বুকের বাঁদিকে যন্ত্রণা হয় এবং যন্ত্রণা পিঠ পর্যন্ত পৌঁছে যায়। যন্ত্রণার জন্য রোগী উপর নিচে করতে পারে না, বুক ধড়ফড় করে। সিঁড়ি দিয়ে ওঠানামা করা তার পক্ষে ভীষণ কষ্টকর ব্যাপার। রোগী নিস্তেজ হয়ে পড়ে থাকে, শুয়ে থাকে, মনে করে দম বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে ক্যালকেরিয়া আর্সেনিকা খুব সুন্দর ওষুধ হার্টের ব্যাপারে। সাধারণত 30 বা 200 শক্তি ক্যালকেরিয়া আর্সেনিকার বিশেষ প্রয়োগ ক্ষেত্র। নিম্নপর খুব কম ইউজ করা হয়, 30 বা 200ই বেশি প্রয়োগ হয়। এরপর যে মেডিসিনটি আলোচনা করব তার নাম অ্যাডোনিস ভার্নালিস। ওষুধটি সাধারণত হার্টের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। হার্টের স্থায়ী অর্গানিক সমস্যায় অ্যাডোনিস ভার্নালিস ভীষণভাবে প্রয়োগ হয়। মাইট্রাল ও এওয়ার্টিক রিগার্জিটেশন, পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস এর ক্ষেত্রে অ্যাডোনিস ভার্নালিস ভীষণভাবে প্রযোজ্য। ওষুধটি হার্টের যন্ত্রণার জন্য রোগী ছটফট করতে থাকে, মনে হয় সে দম বন্ধ হয়ে যাবে। হার্টের সমস্যার জন্য রোগীর বুকে চাপ, মাথা ঘুরতে থাকে, অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেক্ষেত্রে রোগী জ্ঞান হারিয়ে ফেলে, এত যন্ত্রণা হতে থাকে। অ্যানজাইনা পেক্টোরিসের এত যন্ত্রণা হয় যে রোগী অজ্ঞান হয়ে যায়। সেক্ষেত্রে অ্যাডোনিস ভার্নালিস খুব সুন্দর কাজ করে। সাধারণত 30 বা 200 শক্তি বেশি প্রয়োগ হয়। এটা মনে রাখতে হবে, অনিয়মিত হৃদস্পন্দন এর ক্ষেত্রে অ্যাডোনিস ভার্নালিস ভীষণভাবে প্রযোজ্য। সাধারণত 30 বা 200 শক্তি এই ওষুধের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এরপর যে মেডিসিনটি আলোচনা করব তার নাম ক্যান্থারিস ভেসিটোকেরিয়া। ওষুধটি হার্টের ক্ষেত্রে মোটামুটি প্রযোজ্য। সাধারণত বুকের বাঁ দিকে একটা জ্বালা অনুভব হয়, সবসময় জ্বালা করতে থাকে, অনেক সময় প্রস্রাবে জ্বালা হতে থাকে। সাধারণত মাইট্রাল ভালভ, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে ক্যান্থারিস প্রয়োগ হয়। অনেক সময় দেখা যায় রোগীর হার্ট ব্লকের সম্ভাবনা থাকে। হার্ট ব্লকের সম্ভাবনায় কিন্তু ক্যান্থারিস একটা মারাত্মক ওষুধ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যান্থারিসের রোগীর প্রধান সিমটম হলো তার জ্বালা। শরীরে একটা অস্থিরতা ভাব এবং জ্বালা অনুভব হয়। এই জ্বালা যখন দেখবেন তখন ক্যান্থারিসের কথা মনে রাখতে হবে, এটা যেন স্মরণ থাকে। ক্যান্থারিস সাধারণত 30 বা 200 শক্তি বেশি প্রয়োগ হয়। এরপর যে মেডিসিনটা আলোচনা করব তার নাম সিমিসিফিউগা বা অ্যাক্টিয়া রেসিমোসা। ওষুধটি সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়। সিমিসিফিউগা ওষুধটি বুকের বাঁ দিকে ব্যথা শুরু হয় এবং ঝিনঝিন ধরনের ব্যথা, অর্থাৎ যাকে বলে ঝিনঝিনে বাত, সে ধরনের ব্যথা শুরু হয় এবং হাত পর্যন্ত চলে আসে। বুকের ব্যথার জন্য রোগী একটা অস্থিরতা প্রকাশ করে এবং সে এক মুহূর্ত স্থির থাকতে পারে না। সবসময় একটা অস্বস্তি বোধ তার শরীরে লেগে থাকে। বুক ধড়ফড় করা, অ্যানজাইনা পেক্টোরিস অর্থাৎ বুকের বাঁ দিকে ব্যথা, অনেক সময় ব্যথাটা মাঝখান থেকেও শুরু হয়, অর্থাৎ স্টার্নামের নিচেই ব্যথা শুরু হয়। এটা সিমিসিফিউগার প্রধান সিমটম। সাধারণত সিমিসিফিউগা 30 বা 200 শক্তি বেশি প্রয়োগ করা হয়। এরপর যে মেডিসিনটা আলোচনা করব তার নাম চায়না অফিসিনালিস। চায়না অফিসিনালিস হার্টের একটা ভীষণ ওষুধ। যে সমস্ত রোগীর হার্ট অত্যন্ত দুর্বল এবং প্রেশার অত্যন্ত কম, অর্থাৎ লো প্রেশার যাকে বলে, নাড়ির গতি এত দ্রুত যে সে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, বুকের বাঁ পাশে খুব ব্যথা করতে থাকে, রোগী চলাচল করতে পারে না, দম বন্ধ হয়ে আসে, নড়তে পারে না, সেসব ক্ষেত্রে চায়না একটা সুন্দর ওষুধ হার্টের। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, হার্টের রোগীর ক্ষেত্রে চায়না এমন একটা ওষুধ যে ক্ষেত্রটা হলো প্রেশার লো এবং রোগী অত্যন্ত দুর্বল। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে হার্টের ক্ষেত্রে চায়না রোগীর কোনো রকম কোনো জলীয় পদার্থ ক্ষরণের পর যদি হার্টের সমস্যা হয়, সেক্ষেত্রে চায়না ভীষণভাবে প্রয়োগ হয়। সাধারণত 630-200 এর প্রয়োগ বেশি হয়। এরপর যে মেডিসিনটা আলোচনা করব তার নাম নেট্টামিউরেটিকাম। নেট্টামিউরেটিকাম হার্টের ব্যথার বা হার্টের সমস্যার ভীষণভাবে উপকারী। নেট্টামিউরের রোগীর সমস্ত শরীরে একটা ঝাঁকুনি ভাব বা ঝিনঝিন ভাব প্রস্তুত হয়। রৌদ্র একদম সহ্য করতে পারে না। যখনই বেলা 10টা-11টা বাজে তখন তার হার্টের সমস্যা বেশি হয়। অ্যানজাইনা পেক্টোরিস নেট্টামিউরের একটা মারাত্মক ওষুধ। কিন্তু মনে রাখতে হবে যে নেট্টামিউরের রোগী
ঘাড়টা চিকন, লবণ প্রিয়, রৌদ্র কোনো রকম সহ্য করতে পারে না। এইগুলি মনে রাখতে হবে। ট্রাকিকার্ডিয়া বা হাইপার থাইরয়েডের ক্ষেত্রে নেটামিউর একটা মারাত্মক ওষুধ। সুতরাং লক্ষণের সঙ্গে মিলিয়ে যদি ওষুধ প্রয়োগ করা হয় অবধারিত কাজ হবে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। শুধু ওষুধের শক্তি বা ওষুধের গুণাগুণ সম্বন্ধে জানলে হবে না, রোগীর শারীরিক গঠন, মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ সব দিক বিচার করে কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে। হার্টের প্রচুর ওষুধ আছে, তার ভিতর দেখতে হবে যে কোন রোগী কোন ওষুধের প্রয়োগ ক্ষেত্র, সেইভাবে সেটা প্রয়োগ করলে অভ্যর্থ কাজ হবে, এটা মনে রাখবেন। এরপর যে মেডিসিনটি আলোচনা করব তার নাম ল্যাক্টোডেক্টাস। ওষুধটি একটি মাকড়সা থেকে তৈরি। ওষুধটি এত মারাত্মকভাবে ব্যবহার হয় যেটা কল্পনা করা যায় না। ল্যাক্টোডেক্টাস ওষুধটি এনজাইনা পেক্টোরিসের ক্ষেত্রে যাদের ব্যথাটা বুকের বাঁ পাশ থেকে অনেক সময় স্টানামের মাঝখান থেকে ব্যথাটা শুরু হয়ে বগল পর্যন্ত চলে যায় এবং সেটা আস্তে 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 হাতে ঝিনঝিন অবস্থায় পরিণত হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, রোগী মনে করে দম বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগী আছে পেসমেকার বসানোর ব্যবস্থা করে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওষুধটি পেসমেকারের থেকে কোনো অংশে কম নয়। যারা পেসমেকার বসানোর চিন্তাভাবনা করছেন তারা যদি ল্যাক্টোডেক্টাস ওষুধটা প্রয়োগ করেন সাধারণত 30 এবং 200, আশা করি পেসমেকার বসানোর কোনো প্রয়োজন হবে না, এত মারাত্মক ওষুধ। এরপর যে ওষুধটি আলোচনা করব তার নাম নাজাটিপুডিয়ান্স। ওষুধটি সাধারণত হার্টে যদি কোনো রকম সংক্রমণ দেখা দেয় বা পেরিকার্ডাইটিস দেখা দেয় সেক্ষেত্রে নেজা একটা মারাত্মক ওষুধ। বুক ধরফর করতে থাকে, হৃদস্পন্দন অত্যাধিক বেড়ে যায়, বগলের নিচে পর্যন্ত যন্ত্রণা বেড়ে যায়, হার্টের দুর্বলতা বেশি হতে থাকে। অনেক সময় দেখা যায় হার্টে প্যারালাইসিস এসে যায়, প্যারালাইসিসের জন্য রোগী কথা বলতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, পেরিকার্ডাইটিস ভাব এসে যায়, সেক্ষেত্রে নেজা একটা মারাত্মক ওষুধ। নেজা ওষুধটি হার্টের ভীষণভাবে উপকারী। এটা একটি সাপের বিষ থেকে ওষুধটি প্রস্তুত হয়, সুতরাং 30 বা 200 শক্তি বিশেষভাবে নেজার ক্ষেত্রে প্রয়োগ হয়। এরপর যে মেডিসিনটি আলোচনা করব তার নাম স্পাইজেলিয়া অ্যানথালমেন্টিকা। স্পাইজেলিয়া ওষুধটি হার্টের ভীষণ উপকারী ওষুধ। স্পাইজেলিয়ার ব্যথাটা সাধারণত বুকের বাঁ পাশ থেকে শুরু হয়, কাঁধ পর্যন্ত চলে যায়, এমনকি অনেক সময় মাথা পর্যন্ত যেতে পারে। বুকের বাঁ পাশ থেকে যন্ত্রণা আরম্ভ হয়ে কনুই পর্যন্ত, এমনকি আঙুল পর্যন্ত আসতে থাকে, ঝিনঝিন করতে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, স্পাইজেলিয়া রোগী সাধারণত সাইনাসের দোষ থাকে। যে সমস্ত রোগীর সাইনাসের দোষ থাকে তাদের যদি হার্টের সমস্যা আসে সেক্ষেত্রে কিন্তু প্রথম স্থান স্পাইজেলিয়া, এটা মনে রাখতে হবে। সুতরাং এক্ষেত্রে 30 বা 200 বেশি প্রয়োগ হয়। স্পাইজেলিয়ার রোগীর সাধারণত ক্যারোটিড ও সাবম্যাক্সিলারি স্থানে দপদপ করতে থাকে, হার্টের একটা বাত, তাকে বলে রিউমাটিক পেইন, বাতের যন্ত্রণা হতে থাকে, সেক্ষেত্রে স্পাইজেলিয়া 1 নম্বর ওষুধ। 30 বা 200 এর প্রয়োগ ক্ষেত্র। এরপর যে মেডিসিনটি আলোচনা করব তার নাম ক্যালোমিয়া ল্যাটিফোলিয়া। ক্যালোমিয়া ল্যাটিফোলিয়া এনজাইনা পেক্টোরিসের একটা মারাত্মক ওষুধ। একটা জিনিস মনে রাখতে হবে, ক্যালোমিয়া ল্যাটিফোলিয়া যে সমস্ত রোগীর বাতের সমস্যা আছে, গেটে বাত, ঘাড়ে বাত, হাঁটুতে বাত, পায়ে বাত, এমনকি হার্টের বাত, তাদের ক্ষেত্রে ক্যালোমিয়া একটা মারাত্মক ওষুধ। সুতরাং বাতগ্রস্ত রোগীর ক্ষেত্রে ক্যালোমিয়া ল্যাটিফোলিয়া ভীষণভাবে প্রয়োগ হয়। 30 বা 200 এর প্রয়োগ ক্ষেত্র। মনে রাখবেন, যে কোনো রোগীর ক্ষেত্রে যদি বাতের যন্ত্রণা থাকে তার, সেক্ষেত্রে যদি তার হার্টের সমস্যা থাকে, ক্যালোমিয়া ল্যাটিফোলিয়া 1 নম্বর ওষুধ, এটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে 30 বা 200 বেশি প্রয়োগ হয়। সুতরাং বাত ছাড়া, হার্টের বাত হোক আর যে কোনো বাত হোক, বাত ছাড়া ক্যালোমিয়া ল্যাটিফোলিয়া প্রয়োগ হয় না। যখনই আপনি বাতের সমস্যা দেখবেন বিভিন্ন রকম, সেক্ষেত্রে যদি হার্টের সমস্যা দেখতে পারেন সেক্ষেত্রে ক্যালোমিয়া ল্যাটিফোলিয়া 1 নম্বর ওষুধ, এটা মনে রাখবেন। এরপর যে ওষুধটি আলোচনা করব তার নাম ট্যাবেকাম নিকোটিয়ানা। ওষুধটি হার্টের ভীষণ উপকারী ওষুধ। যারা ধূমপান করে, বিশেষ করে ধূমপাই, বিড়ি সিগারেট যারা বেশি খায়, তাদের হার্টের সমস্যায় ট্যাবেকাম নিকোটিয়ানা একটা মারাত্মক ওষুধ। অ্যানজাইনা পেক্টোরিস বা হার্ট ব্লকের ক্ষেত্রে এর ভূমিকা ভীষণভাবে উপকারী। বুকের বাঁ দিকে ব্যথা শুরু হয়, অনেক সময় ব্যথাটা
বুকের মাঝখান থেকে শুরু হতে হতে বাম হাতের নিচ পর্যন্ত অর্থাৎ কনুই থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত ব্যথা চলতে থাকে। সঙ্গে একটা যন্ত্রণা হয়, যে যন্ত্রণার জন্য রোগী এক মুহূর্ত স্থির থাকতে পারে না, বুক ধড়ফড় করতে থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দম বন্ধ অবস্থা আসে। কিন্তু মনে রাখতে হবে, যারা অত্যাধিক পরিমাণে নেশা করে অর্থাৎ ধূমপান করে তাদের ক্ষেত্রে ট্যাবেকাম নিকোটিয়ানা 1 নম্বর ওষুধ, সাধারণত 30 বা 200 শক্তি এর প্রয়োগ ক্ষেত্র। এরপর যে মেডিসিনটি আলোচনা করব তার নাম ডিজিটালিস পারপিউরা। ওষুধটি হার্ট ব্লক, মাইটাল ভালভ, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস যে কোনো ক্ষেত্রে, হার্টের যে কোনো ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। ডিজিটালিসের রোগী সাধারণত বুক ধড়ফড়ানি, দম বন্ধ হওয়া ভাব, অত্যাধিক কষ্ট, বুকের হার্ট ব্লক হওয়ার অবস্থা, রোগী মনে করে আমার দম এখনই বন্ধ হয়ে যাবে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে, শরীরের নিস্তেজ ভাব অর্থাৎ চোখ মুখ ঝাপসা দেখে, এক মুহূর্ত সে নিঃশ্বাস নিতে অস্থিরতা ভাব তার কাটে না। সেক্ষেত্রে ডিজিটালিস পারপিউরা 1 নম্বর ওষুধ। কার্ডিয়াক ড্রপসি বা পেরিকার্ডিয়াইটিস, হার্ট ব্লক এবং হৃদস্পন্দন এত দ্রুত বেগে চলতে থাকে যে রোগী আর দম ফেলতে পারে না, সেসব ক্ষেত্রে ডিজিটালিস 1 নম্বর ওষুধ, সাধারণত 30 বা 200 এর প্রয়োগ হয়। সুতরাং সবসময় মনে রাখবেন, যে সমস্ত রোগীর হার্ট ব্লক, পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, মাইটাল ভালভের বিভিন্ন রকম সমস্যা আসে, সেক্ষেত্রে ডিজিটালিস ভীষণভাবে প্রয়োগ হয়। এরপর যে মেডিসিনটি আলোচনা করব তার নাম ক্র্যাটিগাস অক্সান্থাস। ক্র্যাটিগাস মাদার ওষুধটি সাধারণত মাদার টিংচার বেশি প্রয়োগ করা হয়। হার্টের ক্ষেত্রে এর প্রয়োগ ভীষণভাবে প্রযোজ্য। হার্টের যে সমস্ত সমস্যা হোক না কেন, ক্র্যাটিগাস প্রথমেই স্থান পাবে। হার্টের ভালভের সমস্যা, করোনারির সমস্যা, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, মাইটাল ভালভ যে কোনো সমস্যা আসুক না কেন, ক্র্যাটিগাস একটা মারাত্মক ওষুধ। বুক ধড়ফড় করতে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, প্রেশার কমে যায়, দম বন্ধ হয়ে আসে, সাধারণত শরীর ঠান্ডা অনুভব করে, মনে হয় সে এখনই মারা যাইবে, শরীর শীতল অবস্থায় আসতে থাকে, শরীর শীতল অবস্থার মধ্য দিয়েও রোগী নিস্তেজ হয়ে পড়ে থাকে, সে মনে করে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, সে নিস্তেজভাবে ঘর্মাচ্ছন্ন বা ঘুমাচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে। সেক্ষেত্রে ক্র্যাটিগাস মাদার টিংচার যদি ঘন ঘন প্রয়োগ করা হয় সুন্দর কাজ পাবে। 5 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর যদি প্রয়োগ হয়, আশা করি খুব তাড়াতাড়ি রোগী সুস্থতার দিকে ফিরে আসবে। একটা জিনিস মনে রাখতে হবে যে ক্র্যাটিগাস হার্টের একটা মারাত্মক ওষুধ। যারা দীর্ঘদিন ধরে বা বংশানুক্রমিক হার্টের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে ক্র্যাটিগাস মাদারের সঙ্গে যদি কোনো পোটেন্সি প্রয়োগ করা হয়, রোগীর সমস্ত সমস্যা সমাধান হবেই, এটা নির্ভুল সমাধান, এটা মনে রাখবেন। সুতরাং যখন কোনো বংশগতভাবে বা পুরুষানুক্রমে কোনো হার্টের রোগী আসবেন বা দেখবেন বা তাদের হার্টের সমস্যা দেখা যাবে, সেক্ষেত্রে ক্র্যাটিগাস মাদারের সঙ্গে যদি কোনো পোটেন্সি আপনারা প্রয়োগ করেন, দিকে ভাবনা চিন্তা করতে হবে না, রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির কোনো স্থান নেই। যেখানে অপারেশনের ভূমিকা নেই সেখানে যত রকম সমস্যা আসুক না কেন, হোমিওপ্যাথি সে সমস্যার সমাধান করবেই, এটা অতি বাস্তব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। ভিডিওটি অত্যন্ত বড় এবং অনেক মেডিসিন এতে প্রয়োজন তাই বলেছি। সুতরাং ভিডিওটি 2 ভাগে ভাগ করা হয়েছে, আপনারা 2 ভাগই দেখবেন, তাহলে ওষুধের প্রয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।